সপ্তাহের শেষে এক দুদিনের জন্য ঘুরতে যাওয়ার কথা ভাবলেই প্রথমে যেই জায়গার কথা প্রত্যেক বাঙালির মাথায় আসে তা হলো সমুদ্র। তাই এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে এমন এক সমুদ্র সৈকতে যার নাম এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে ঝাউবনের হাওয়ায় দুলে মুক্তি পাবে ব্যস্ত জীবনের রুটিন থেকে। পরিবার, বন্ধু অথবা মনের মানুষটার সাথে অনেকটা সময় কাটাতে পারবে এক নিরিবিলি শান্তি ভরা সমুদ্রের পাড়ে। চেখে দেখতে পারবে সমুদ্র স্নানের স্বাদ, এমনকি নৌকায় পাড়ি দিয়ে সাগরের ঢেউয়ে ভেসে যেতেও কোনো মানা নেই। তার সাথে সমুদ্রের কাছেই এক দুর্দান্ত আস্তানার সন্ধান দেব তোমাদের, যাদের ডিমান্ড প্রথম থেকেই বেশ ভালো, তবে সময়ের সাথে তাল মিলিয়ে তারা কিভাবে আরও সুন্দর করে গড়ে উঠেছে তার ঝলক দেখাবো তোমাদের। তার সাথে মেনুতে জমজমাট সি ফুড মানে মাছ, চিংড়ি আর কাঁকড়া তো রয়েছেই। তাহলে শুরু করা যাক এবারে ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য বাগদা সি বিচ। সুপ্রভাত, আজ 29শে মার্চ 2025, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাগদা সি বিচ। থাম্বনেল থেকে সবাই বুঝেই গেছে অলরেডি। আর ঘড়িতে এখন ভোর না সকাল 6:45। এখন যাচ্ছি হাওড়া স্টেশন, সেখান থেকেই আজকে আমাদের বাগদা সি বিচ যাওয়ার ট্রেন রয়েছে। আর পেছনে জ্যোতির্ময় ঘুমাচ্ছে। কলকাতা থেকে ট্রেনে করে বাগদা বা ধুপলাগাড়ি যেতে হলে প্রথমে নামতে হবে বালাসোর বা বালেশ্বর স্টেশনে। উইকেন্ড ট্রিপে যত সকাল সকাল গন্তব্যে পৌঁছানো যায় ততই ভালো, তাই হাওড়া স্টেশন থেকে সকাল 6:10 বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়লাম। এই হলো বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কার বা সিসি কম্পার্টমেন্ট। ট্রেনের ভেতরটা বেশ পরিষ্কার আর ওয়েল মেনটেন্ড। এসির হাওয়ার সাথে রয়েছে আরামদায়ক বসার সিট। ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন স্টাইল দুটোই রয়েছে। ট্রেনের টিকিট পড়েছে 800 টাকা মতো। কম খরচের মধ্যে চাইলে হাওড়া থেকে সকাল 8:25 ফলকনামা এক্সপ্রেসের স্লিপার ক্লাসে করেও বালাসোর স্টেশনে যেতে পারো। টিকিট পড়বে 200 টাকার কাছাকাছি। ঘড়িতে সকাল 6:10 আর একদম রাইট টাইমে ট্রেন স্টার্ট হলো। বন্দে ভারত এক্সপ্রেসে পানীয় জলের বোতল আর নিউজ পেপার দেওয়া হয়। তার কিছুক্ষণ পরেই চলে এলো চা আর বিস্কিট। বন্দে ভারতের মশালা টি, মশালা চা একদম ভালো না। এর থেকে আমাদের পাড়ার দোকানের মাটির ভাঁড়ের চা অনেক ভালো, ঠিক কিনা? জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন, কনক মন্দির, বৈদ্যনাথ ধাম। আচ্ছা আচ্ছা, আর পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছেন? বাহ। আচ্ছা, বন্দে ভারত এক্সপ্রেসের এই ট্রেনটা মানে হাওড়া থেকে সকাল 6:10 যেটা ছাড়ে, 22895 ট্রেনের নাম্বার, এটা কিন্তু শেষ গন্তব্য হচ্ছে পুরী। মানে যারা কলকাতা থেকে পুরী যেতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশন। একটু পরেই আমাদের দিয়ে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, টমেটো কেচাপ, একটা টিফিন কেক, আর রয়েছে একটা ডিমের অমলেট, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আর বয়েলড ভেজিটেবলস। আচ্ছা, জলের বোতল ছাড়া যা যা খাবার দিচ্ছে ওগুলোর জন্য কিন্তু আলাদা করে টাকা দিতে হবে। মানে ট্রেনের টিকিট কাটার সময় ট্রেনের টিকিটের সাথেই এই খাবার তোমায় বুক করতে হবে। কিন্তু এটা অপশনাল, তোমরা চাইলে খাবার বুক নাও করতে পারো, নিজেরা খাবার ক্যারি করে নিয়ে চলে আসবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার একটু জানলার বাইরে চোখ রাখলাম। কলকাতা থেকে ট্রেন যত দূরে যাচ্ছে চারিদিকে সবুজ ততই বাড়ছে। চারিদিকে গাছপালা, ঝিল, পুকুর আর বিস্তীর্ণ চাষের জমি। এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর নিচ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। সূর্যের আলো পড়ায় নদীটা কি দারুণ লাগছে না? এবার পার হচ্ছি খিরাই গ্রাম। এই গ্রামেই ফুল চাষ হয়। ট্রেনের জানলা দিয়েই দেখতে পাবে প্রচুর রঙিন ফুল চাষ করা জমি। ঘড়িতে এখন সকাল 8:55 আর আমরা একদম রাইট টাইমে পৌঁছে গেছি বালেশ্বর স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেস যে খুবই পাংচুয়াল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা চলে এসেছি এখন বালেশ্বর স্টেশনে। এটা কিন্তু উড়িষ্যায়, ওয়েস্ট বেঙ্গল নয়। এবার এখান থেকে আমাদের গাড়ি করে যেতে হবে আমাদের আজকের ক্যাম্পে। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেকগুলো তোমরা রাস্তায় গাড়ি, অটো দেখতে পাবে। তোমরা ওখান থেকে অটো বুক করতে পারো। এখান থেকে অটো ক্যাম্পে যেতে গেলে, বাগদা যেতে গেলে 700 থেকে 800 টাকা নেবে, আর গাড়ি 1000 থেকে 1200 টাকা। তোমরা যে ক্যাম্পে থাকবে সে তাদেরকে বলে দিলে তারাও গাড়ি পাঠিয়ে দিতে পারে।
বালেশ্বর স্টেশন থেকে বাগদা বিচ যেতে আরো 1 ঘন্টা মতো লাগবে, তবে এই 1 ঘন্টা রাস্তা কিন্তু বেশ মজার। হাইওয়ের সোজা রাস্তা, খোলা আকাশ আর রাস্তার দুই পাশে প্রকৃতি, এক কথায় বোর হওয়ার কোনো চান্স নেই। এখন আমরা ক্রস করছি বুদাবালাঙ্গা নদী। 1915 সালে এই নদীর কাছেই কিন্তু যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন লড়াই করেছিলেন ব্রিটিশদের সাথে। প্রায় 8 ঘন্টা পর গাড়ি হাইওয়ে ছেড়ে এবার গ্রামের পথ নিল। রাস্তাটা একটু খারাপ হলেও রাস্তার দুই পাশে গাছপালা, ধানক্ষেত আর গ্রাম্য পরিবেশ দেখে মন ভালো হয়ে যাবে। রাস্তার দুধারে দেখতে পাবে মাছের ভেড়ি, যেখানে মাছ আর চিংড়ি চাষ হয়। ওই যে দূরে ওই বড় বড় গাছগুলো দেখছো, ওগুলো কিন্তু সব ঝাউ গাছ, মানে আমরা প্রায় পৌঁছে গেছি। ফাইনালি পৌঁছে গেছি মাই ইকো ক্যাম্পে। আজ বাগদা বিচে আমাদের আস্তানা মাই ইকো ক্যাম্প। ওয়েল মেনটেন্ড, চারিপাশটা বাগান করা, সুন্দর করে সাজানো গোছানো এই ক্যাম্প। মাই ইকো ক্যাম্প থেকে সমুদ্র মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ, যে পথ যায় ঘন ঝাউবনের মধ্যে দিয়ে। ক্যাম্পে পৌঁছতেই আমাদেরকে দিয়ে দিয়েছে ডাবের জল। 4 ঘন্টা ট্রাভেল করার পরে এটা কিন্তু খুব দরকার। ক্যাম্পে চেক ইন করার জন্য আইডি প্রুফ হিসাবে অ্যাড্রেস, ফোন নাম্বার আর আধার কার্ডের একটা কপি জমা দিতে হবে। রুম দিয়ে দিয়েছে আমাদের, কটেজ রয়েছে, রুম নাম্বার 102। তো এই হচ্ছে আমাদের রুম আজকের। রুমের একদম সামনেই এরকম জায়গা রয়েছে বসার, টেবিল চেয়ার দিয়ে দিয়েছে। আর রুমের ভেতরটা দেখাচ্ছি, এই হলো রুমের ভেতরটা। টেবিল, ফ্যান রয়েছে, এসি আছে আর বেড, বেশ বড় বেড, 3 জন আরামসে শুতে পারবে। বেডের ওপরেও একটা ফ্যান রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। তো এটা হচ্ছে বাথরুম, ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে। এখানে কিন্তু কটেজ ছাড়াও আরও অনেকগুলো থাকার ব্যবস্থা রয়েছে। টেন্ট আছে, প্রিমিয়াম রুম রয়েছে। বলছি ওগুলো ডিটেলসে। এসি এত দূর থেকে একটু চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে যাই, তারপরে বলছি। আচ্ছা, তো চেঞ্জ করে নিয়েছি। সমুদ্রে এসছি বলে কথা, একটুখানি হাওয়াই হাওয়াই জামা না পরলে হয়। আর আমরা যে রুমগুলোতে রয়েছি ওটা এসিও রয়েছে, নন এসিও রয়েছে। নন এসি 1800 টাকা একজনের একদিনের, আর এসি নিলে 2200 টাকা। এখানে কিন্তু আরও 2 রকম থাকার ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে টেন্ট আর আরেকটা হচ্ছে প্রিমিয়াম রুম। এটা হচ্ছে টেন্ট, যেখানে সেই এরিয়াটা বেশ সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। এগুলো হচ্ছে এখানকার টেন্ট, এখানে থাকতে পারো তোমরা। একটা করে ছোট টেবিল ফ্যান রয়েছে আর বিছানা বালিশ দিয়েছে। যারা টেন্টে থাকবে তাদের জন্য রয়েছে এরকম কমন ওয়াশরুম, শাওয়ার দেওয়া ওয়েস্টার্ন স্টাইলের। টেন্টে থাকলে পার হেড 1300 টাকা একদিনের। আর প্রিমিয়াম রুম হচ্ছে 2500 থেকে 2800 টাকা একজনের একদিনের। আর এই সবকটা প্যাকেজের সাথে কিন্তু একদিনের খাওয়া দাওয়া রয়েছে, মানে লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। শীতের শুরুতে বা শীতের সময় এলে তখন টেন্ট ঠিক আছে, কিন্তু গরমকালে এলে টেন্টে না থাকাই ভালো, কারণ বিশাল গরম লাগবে। আর এই ক্যাম্পে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তাটা। ক্যাম্পের পেছন থেকে এরকম গেট রয়েছে, আর এই গেট খুললেই রয়েছে পুরো ঝাউবন। চারিদিকে পাখির ডাক, ঝাউ গাছের মিষ্টি হাওয়া আর শান্তি ভরা পরিবেশ। এই জন্যই তো অফবিট জায়গাগুলো এত ভালো লাগে, মনে হচ্ছে এক অন্য জগতে চলে এসেছি। আর এই বালির রাস্তা আর ঝাউবন আমাদের বলে দিচ্ছে সমুদ্রের ঠিকানা। এখানে বিচের সামনে কিন্তু অনেকগুলো দোকানও রয়েছে, ডাব, চিপস, কোল্ড ড্রিঙ্কসের দোকান, আইসক্রিমের দোকান রয়েছে। চাইলে এখান থেকে এসে কিনতে পারো। জানো, আজ অনেক দিন পর সমুদ্রের পাড়ে এলাম, তাই সমুদ্রকে দেখে সব ক্লান্তি নিমিষের মধ্যে উড়ে গেছে। সমুদ্রের পাড়ে হাঁটতে কি ভালোটাই না লাগে। ঢেউয়ের শব্দ, বালিতে ঢাকা সৈকত আর এই অন্তহীন জলরাশি দেখে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। এই হলো বাগদা বিচ।
অসম্ভব সুন্দর জায়গা, প্লাস ঢেউও দিচ্ছে। আমি তো বুঝি না লোক সমুদ্রের পাড়ে এসে, সমুদ্রতে ঘুরতে এসে সুইমিং পুল কেন খোঁজে। এত বড় সুইমিং পুল আছে ভাই, জাস্ট এনজয় দ্য মোমেন্ট। ঘড়িতে এখন দুপুর 2:30 আর সমুদ্রে স্নান করে খিদে এখন চরম পর্যায়ে, তাই লাঞ্চ করতে চলে এলাম ডাইনিং এরিয়াতে। তো দুপুরের খাবার চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড রয়েছে, চাটনি, পাঁপড়, একটা ঝিঙে আলু পোস্ত, আর নন ভেজের মধ্যে রয়েছে ভেটকি সর্ষে, চিংড়ি মাছের মালাইকারি, ক্র্যাব মশলা, কাঁকড়া মশলা যেটাকে বলে। কিন্তু যখন সিজন থাকে মানে শীতকালের টাইমে তখন পমফ্রেট দেয় ভেটকির জায়গায়। আর রয়েছে একটা ভোলা মাছ ভাজা, যেহেতু আমি এখানে অনেক দিন ধরে আসছি, চেনা জানা রয়েছে, তাই ভালোবেসে একটা ভোলা মাছ ভাজা দিয়েছে আমাকে। খাবার কেমন লাগছে জ্যোতির্ময়? ভালো। কাঁকড়া কি করে খাচ্ছ তুমি? খোলা সমেত খেয়ে নিচ্ছ? আচ্ছা, লাঞ্চে যতগুলো ভেজ আইটেম রয়েছে সেগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যেই রয়েছে, সবগুলো দেবে। কিন্তু নন ভেজের মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে হবে, মানে নয় ভেটকি, না হলে চিংড়ি মালাইকারি, আর না হলে কাঁকড়া, যে কোনো একটা চুজ করে নিতে হবে। আমি জাস্ট ভিডিওটা দেখানোর জন্য সব করে নিয়েছি, কিন্তু যখন এখানে আসবে যে আমাদের প্যাকেজ রয়েছে, যে কোনো একটা ননভেজ তোমরা পাবে লাঞ্চে। খাবারের কোয়ালিটি আর পরিবেশন প্রশংসাযোগ্য, আর প্রত্যেকটা খাবার সুস্বাদু, বিশেষ করে এই চিংড়ি মাছের মালাইকারিটা। তো লাঞ্চের পর্ব শেষ, খাবার কিন্তু ভালোই ছিল। এবার একটু ঘুম দরকার, একটু রেস্ট নিই, ঘুমাবো না। একটু রেস্ট নিয়ে তারপর আবার চলে এলাম সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখতে। এখানে লাল কাঁকড়া প্রচুর দেখা যায়। সমুদ্রের পাড়ে হেঁটে একটু দূরে যেতেই প্রচুর লাল কাঁকড়া চোখে পড়লো। বিকেল 5টা বাজে আর পেছনেই সানসেট হচ্ছে। এখন কিন্তু পুরো ভাটা চলছে, মানে একদম দূর অবধি জল চলে গেছে, আর পুরো মনে হচ্ছে যেন একটা ফাঁকা মাঠ, বিশাল বড় মাঠ মনে হচ্ছে একটা। বিকেলের সমুদ্র মনকে কি অদ্ভুতভাবে শান্ত আর স্থির করে দেয়। চারিদিকে কত মানুষ আর তাদের গল্প। কেউ মনের মানুষের হাত ধরে অনেক দূর হাঁটতে চায়, কেউ দিনের শেষে কাজ মিটিয়ে অবশেষে বাড়ি ফিরে যায়, আর কেউ একা হেঁটে সমুদ্রের বাতাসে শান্তি খুঁজে পায়। এখানে বসে অনেকটা সময় কাটিয়ে সন্ধ্যের পর ফিরে এলাম ক্যাম্পে। ক্যাম্পে ফিরতেই প্রথমে চোখে পড়লো বারবিকিউ এর ধোঁয়া, যার উপর বানানো হচ্ছে জিভে জল আনা বারবিকিউ চিকেন আর বারবিকিউ প্রন। সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বাজে, আর কি দারুণ ভাবে পুরো ক্যাম্পটাকে আলো দিয়ে সাজিয়েছে, শুধু দেখো একবার। সন্ধ্যের মাই ইকো ক্যাম্প কিন্তু দিনের থেকে পুরোটাই আলাদা। সারাটা ক্যাম্প রঙিন আলোয় সেজে উঠেছে, তার সাথে গান বাজনারও ব্যবস্থা রয়েছে। যারা ঘুরতে এসে সন্ধ্যেবেলায় একটু নাচ গান ভালোবাসো, তাদের কিন্তু খুব ভালো লাগবে। সন্ধ্যে 7টা বাজে আর জলখাবার চলে এসছে, আর স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া আর সাথে চা। বেশ ভালো, ছোটো ছোটো পেঁয়াজির মতো, কিন্তু ওই যে বারবিকিউটা দেখে এসছি, এখন পুরো ফোকাস ওখানে, কখন বারবিকিউ প্রন আর বারবিকিউ চিকেন আসবে, পুরো সেই অপেক্ষায় বসে আছি আমরা। বারবিকিউ চিকেন চলে এসছে, ভালো বানিয়েছে। বারবিকিউ চিকেনের সাথে মিন্ট চাটনি এগুলো দেয়, এখানে কাসুন্দি দিয়েছে, কাসুন্দি দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে খেতে। তুমি চিংড়িটা খেয়ে দেখো কেমন হয়েছে। চিংড়ির সাইজটা শুধু দেখো, অনেক বড়, খুব ফ্লেভার আছে, খুব টেস্টি। মানে পাহাড়ে যখন আমরা ঘুরতে যাই তখন বারবিকিউ চিকেনটা তো হয় ওখানে, কিন্তু এইখানে এসে সমুদ্রে এসে বাগদা বিচে এই বড় সাইজের বারবিকিউ প্রন, এটা মানে মন খুশি হয়ে গেল। কিন্তু বিকালে যে স্ন্যাক্সগুলো এসছে আমাদের, চা আর ভেজ পকোড়া ছাড়া,
এই বারবিকিউ চিকেন, বারবিকিউ প্রন, এগুলো কিন্তু সব আলাদা করে আমরা অর্ডার করেছি। এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে নেই, এগুলো আলাদা করে অর্ডার করতে হবে। খাওয়া দাওয়া আর গান বাজনার সাথে এক দারুণ সন্ধে কাটানোর পর ডিনার সেরে ফেললাম। রাতের খাবার রুটি বা ভাত, সাথে আলু ভাজা, চিকেন কারি আর মিষ্টি। সারাদিন হই হুল্লোড় করে শরীর এবার ক্লান্ত, তাই ডিনার করে একটা টানা ঘুম দিলাম। সুপ্রভাত, আজ 30শে মার্চ 2025, আর কালকে আমরা এসেছিলাম বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে, আর আজকে বাড়ি ফিরতে হবে। কিন্তু তার আগে আমরা এখন যাব নৌকা চড়তে মোহনায়। সকাল সকাল নৌকা চড়তে আমরা চললাম মোহনায়। ক্যাম্পের লোকেদের বললে ওনারাই অটোর ব্যবস্থা করে দেবে। যাওয়া আসা নিয়ে রিজার্ভড অটোর ভাড়া 300 টাকা। চলে এসেছি আমরা মোহনায়। এখান থেকেই নৌকা ছাড়বে বোট রাইডিং করার জন্য। বোট রাইডিং শুরু হয়ে গেছে আমাদের, আর সবাইকে এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে একটা করে, ডুবে ডুবে না যাই যাতে। আমরা কিন্তু সমুদ্রের অনেকটাই দূরে চলে এসেছি, আর এখানে কিন্তু ঢেউ প্রচুর দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু ঢেউ প্রচুর, মানে ভয়ঙ্করভাবে পুরো বোটটা দুলছে। এটা দারুণ কিন্তু থ্রিলিং এক্সপিরিয়েন্স এটা। হয়ে গেল বোট রাইডিং। এটা কিন্তু বেশ একটা মজার ব্যাপার, বেশ ভালোই লাগলো। বিশেষ করে যখন ওই জোরে জোরে ঢেউ দিচ্ছিল। 400 টাকা নিচ্ছে 1 ঘন্টা ঘোরানোর জন্য, কিন্তু বাগদা বিচে এলে এটা ট্রাই করতে পারো, ভালো লাগবে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ডিম টোস্ট আর মিষ্টি। তোমরা চাইলে পুরি সবজিও খেতে পারো। খাবারটা খেয়ে তারপরে বাড়ির দিকে বেরোবো। তো আমাদের গাড়ি চলে এসছে, এবার বাগদা ছেড়ে যাওয়ার পালা। কিন্তু একটা দিন এখানে আমার দারুণ কাটলো। বাগদার মাই ইকো ক্যাম্প, মানে এনাদের সার্ভিস, খাবার দাবার খুব সুন্দর। 1-2 দিনের জন্য এখানে এসে কাটাতেই পারো তোমরা, দারুণ লাগবে। চলো দাদা, আসছি, টাটা। আবার আসবো, খুব ভালো লাগলো। তোমার নাম বলো? বিশ্বজিৎ। এই বিশ্বজিৎ দা কিন্তু সবাইকে একদম খুব ভালো করে সার্ভিস দেওয়া, দেখাশোনা, আর অনেক বছর ধরে 2021 থেকে আমি আসছি। আবার আসবো। হ্যাঁ, চলো, দেখা হবে আবার, টাটা। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে, এক নতুন জায়গায়। বিদায়।